शेड्यूल करके हम लोग मैडम এখানে কিছু কিছু যে প্রেজেন্ট সিচুয়েশন আছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট স্পেশালি আগরতলা আর আমরা কি করেছি গত 15-20 দিন ধরে যখন পর্যন্ত এই সিচুয়েশন দেখা গেছে এটা আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দেবো। আমার মনে হয় লোক জানতে চায় কিন্তু জানতে পারছে না, তো আজকে আমরা এটা মৌকা পেয়েছি তো আমরা এটা ছাড়বো না। তো আমি বলবো এটা 25 তারিখ থেকে তো আমি এই জেলার ডিএমএন কালেক্টরভাবে চার্জ নিয়েছি। 26-27 তারিখে আমরা একটা কমপ্লিট অ্যানালিসিস করলাম কি আমাদের কতগুলি কেস হচ্ছে পার ডে আগরতলায়, পশ্চিম ত্রিপুরায়, সম্পূর্ণ রাজ্যে। যেটা দেখা গেল ওটা একটু সারপ্রাইজিং। আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট লকডাউন শেষ হয়েছিল, তারপরে অলমোস্ট ফ্ল্যাট ছিল। ফ্ল্যাট মানে নাম্বার অফ কেसेस डेली इट वाज অলমোস্ট সেম টিল 17 আগস্ট পরে। 17 থেকে একটু মাইল্ড ইনক্রিজ হয়েছে টিল 26, और তারপরে এক্সপ্লোসিভ গ্রোথ হয়েছে। আফটার 26 অলমোস্ট এভরি ডে মোর দেন 200 কেसेस। এরকম দিন হয়েছে যেখানে 300 কেसेस হয়েছে এই জেলায়, শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়, और मैक्सिमम नंबर ऑफ केसेस फ्रॉम अगरतला म्यूनिसिपल कॉर्पोरेशन एरिया। तो এটা রিজন কেন হয়েছে এটা জানার জন্য আমরা অ্যানালিসিস করলাম কি ভাই বাইরে থেকে যে লোক আছে এখানে পজিটিভিটি কি রেট, এখানে বাইরে থেকে ফ্লাইট থেকে ড্রাইভার থেকে তো ওখানে পজিটিভিটি রেট সেম, এটা আগে ছিল থেকে ঘটে গেছে, অনেক ঘটে গেছে। আগে এয়ারপোর্টে 20% ছিল, এখন 1.4%। এমপি ম্যাডাম অলরেডি বলে দিয়েছে 100 জনকে টেস্ট করবো আমরা তো 1-2 জন পাবো পজিটিভ, কিন্তু শহরে বেড়েছে। কেন বেড়েছে এটা যখন আমরা বিবেচনা করেছি দেখা গেছে যে এই মধ্যে এই পিরিয়ড যেটা হচ্ছে ফ্রম 9 to 26 of August more than 3000 मैरिज है जाकर इन वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट। डीएम ऑफिस से परमिशन दिया गया इतना शादी हुआ 3000 से ज़्यादा। पॉलिटिकल रैलीज बड़ा रैली, they were all without permission because holding rally is prohibited. Even now I have brought out an order and prohibitory order, more than 10 people not allowed. You are knowing, हम लोग दिन में अनाउंसमेंट करते हैं। गणेश पूजा हुआ, मनसा पूजा हुआ, लोग अपने घर में भी अलग अलग पूजा किए। So all these different type of functions where people have met each other freely, people is all using mask, no social distancing, people have become lax, सब लोग रिलैक्स हो गया। So that was the reason, that is the only reason, there is no other reason which we can find out why it has increased. It was spread from people to people, person to person within the city. City the population density অনেক বেশি, ওই জন্য এটা হয়েছে। তারপরে আমরা এটাকে ধরে যতজন কেসে সবার অ্যাড্রেস আছে আমার কাছে, সবার অ্যাড্রেসকে আমরা একটা স্যাটেলাইট ম্যাপিং করেছি। ম্যাপিং আপনাকে দেখা দেবো। স্যাটেলাইট ম্যাপিং করে যখন দেখা গেল তো এটা ওর থেকেও বেশি সারপ্রাইজিং পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনার আগরতলার ম্যাপ, এটা আগরতলার ম্যাপ। এখানে ওয়ার্ড নাম্বার আছে, ওয়ার্ড নাম্বার 1, 2, 3, 4, 5, 49 ওয়ার্ডস। 28 তারিখে আমরা যখন অ্যানালিসিস করলাম তখন আমরা দেখলাম কি 10টি ওয়ার্ড হচ্ছে। এটা হলো ওয়ার্ড নম্বর 4, 5, 6, 12, 13, 14, 20, 26, 40 and 46. These 10 wards were contributing almost 70% cases. ये 10 वार्ड मध्ये समस्त मेजर मार्केट स्थित। अपना जीवी बाजार वार्ड नंबर 5 पे আছে, আপনার এমজি বাজার वार्ड नंबर 20 पे আছে, আপনার এই समस्त कमर्शियल इलाका पोस्ट ऑफिस चौमनी धारे, सोडी चौमनी धारे, कमान चौमनी, गोल बाजार समस्त वार्ड नंबर 20। তারপরে 46 বাজারঘাট এলাকা वो एरियाতে বাজার আছে। तो इस these are all commercial areas। তারপরে আমরা কি করলাম যে আমরা টার্গেটেড টেস্টিং চালু করেছি। এই সমস্ত ওয়ার্ডে একটি টেস্টিং সেন্টার এস্টাবলিশ করে আমরা ওখানে এক্সটেন্সিভ মাইকিং করেছি। যে আমার টার্গেট ছিল কি প্রত্যেক পরিবার থেকে একজন লোককে আমরা টেস্টিং করি, যদি পজিটিভ পাওয়া যায় তো হোম আইসোলেশন করা হয়, যদি অনেক বেশি সিরিয়াস অবস্থা মানে অক্সিজেন স্যাচুরেশন যদি লো ওটাকে আমরা কোভিড সেন্টারে ভর্তি করবো, না হলে হোম আইসোলেশন।
daily we are conducting in this targeted manner. এটা আমরা স্টার্ট করেছি গত সোমবার, এই সোমবার আগে সোমবার, और ऑलरेडी 2 सप्ताह হয়েছে। डेली अराउंड 400 to 700 टेस्टिंग इज बीइंग डन लाइक दिस। এখানে আমরা পাচ্ছি পজিটিভ 20 to 30%, মানে যদি আমরা 10 জনের টেস্ট করি 2 से 3 জন পজিটিভ পাই যায়, অনেক বেশি। তারপরে এই সপ্তাহ যখন শেষ হলো, এই গত সোমবারকে আমরা আবার করে অ্যানালিসিস করেছি। আবার যখন অ্যানালিসিস করা হয় তো দেখা যাচ্ছে কি দুটা ওয়ার্ডে তো স্টেবল হয়ে গেছে, ওয়ার্ড নম্বর 4, ওয়ার্ড নম্বর 6, চাঁদমারি এলাকা, এই হাইকোর্ট পাশাপাশি এলাকা, ওয়ার্ড নম্বর 4, 6 নম্বর চাঁদমারি। কিন্তু 3টা নতুন হটস্পট দেখা গেছে যেখানে এক্সপ্লোসিভভাবে কেস পড়ছে। একটা হচ্ছে ওয়ার্ড নম্বর 17 আপনারা সবাই জানেন, সিটি সেন্টার এলাকা, বিজয় কুমার চৌমনি, কের চৌমনি, এটা टीआरटीसी থেকে ধরে समस्त इलाका। बट कल तक का हमारा 90 है। एक्चुअली वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में टोटल स्टेट डेथ का 40 to 50% वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में हो रहा है, और वो ऑलमोस्ट पूरा ही एएमसी एरिया का। इसके लिए हम डेथ प्रिवेंशन की बात कर रहे हैं। अपडेटेड डेटा हम आपको जरूर दे देंगे, अभी हम लेकर के नहीं आए, आज का भी डेटा कुछ होगा। बट परसों तक हमने 79 डेथ्स का एनालिसिस किया था, जिसके एनालिसिस के बेसिस पर मैं आपको बता रहा था कि कितने घंटे में लोग मरते हैं यहाँ पे आते थे अगर अनफॉर्चुनेटली मर जाए। एंटीजेन डिटेक्शन एक शर्टकाट मेथड, कारण रियल टाइम पीसीआर करते আপনারা জানেন যে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে, আর কালেকশন থেকে রিপোর্টিং অবধি প্রায় আমরা 1.5 দিনের মতো সময় লেগে যায়। নেক্সট ডে আমরা রিপোর্ট দিই। তো অ্যান্টিজেনের অ্যাডভান্টেজ হচ্ছে এটা 30 মিনিটের মধ্যে করতে পারা যায়, যে কেউ করতে পারে যাদের ট্রেনিং দেয়। প্রবলেম হচ্ছে টেস্ট মেথডে না, প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কালেকশন অফ স্যাম্পল। স্যাম্পল কালেকশনে কি হয়, এটা আমরা অনেকগুলো কেজ আমরা পেয়েছি যে প্রথম ধরুন আপনি যখন টেস্ট করতে আসলেন তখন আপনাকে যেভাবে আমি ইন্ট্রোডিউস করে ঠিক জায়গায় গিয়ে স্যাম্পলটা নিয়ে টেস্ট করলাম, পজিটিভ আসলো। আমি যখন জানলাম যে আপনার টেস্ট পজিটিভ আছে, নেক্সট টাইম যখন আপনাকে আমি নেজাল ক্যাভিটিতে এটা ঢুকাতে যাব তখন আমি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ঢুকাই না। এটা একটা ইনহিবিশন থাকে অনেকের, কারণ সবাই সমানভাবে পারদর্শী না, শর্ট টাইম ট্রেনিং দিয়ে সবাই, তো সেখানে স্যাম্পল কালেকশানে একটা ডিফেক্ট আসতে পারে। সিস্টেম, টেস্ট সিস্টেম ইটসেলফের ভেরিয়েশন হয়, কারণ কি এগুলো আমরা বলি অ্যান্টিজেন জিনিসটা সেলের মধ্যে থেকে সিক্রেট হয়, তো সিক্রেশনটা সবসময় সমানভাবে হয় না। কারণ ধরুন এখন বেশি মাত্রা সিক্রেশন হচ্ছে, টেস্ট করছি আমরা পাচ্ছি, পরবর্তী যখন নিচ্ছি তখন দেখা যায়। সেজন্য ডিকটাম হচ্ছে যে কোনো একটা টেস্টিং সিস্টেমে যদি একবার পজিটিভ আসে তখন কিন্তু ওনাকে পজিটিভ হিসেবেই মেনে চলা উচিত, আইসোলেটেড থাকা উচিত, 10 ডেজ থাকা উচিত, 10 ডেজ পর আরেকটা রিটেস্ট করা উচিত। এই যে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টেস্ট করাটা আমরা একটু ডিসকারেজ করি, কারণ এতে কিন্তু সবসময় বিভ্রান্তি ছড়ায়। ইভেন আর্টিফিশিয়াল ভার্সেস অ্যান্টিজেনও সেম প্রবলেম হয়। তো সেই জন্য যে কোনো একটা ফরম্যাটে যদি আপনি পজিটিভ আসেন, অ্যাসিমটোমেটিক থাকুক না, কোনো প্রবলেম নেই, অ্যাটলিস্ট 10 দিনের জন্য তো আপনি একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলেন, নিজেকে আইসোলেটেড রাখলেন, সেফ রইলেন। 10 দিন পরে এটা আরেকটা আর্টিফিশিয়াল করে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট করে তারপরে। সো অ্যান্টিজেন ডিটেকশন সিস্টেমে আমরা যেটা ডিএম স্যার এখন বলছিলেন যে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ, ফলস পজিটিভগুলো আমরা কম পাই, ফলস নেগেটিভ বেশি পাই। তার মানে আজকেই সকালবেলা আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে ভিডিও কনফারেন্স হচ্ছিল যে এখন যেটা বলা হচ্ছে যে 100% অ্যান্টিজেন নেগেটিভ ইন্ডিভিজুয়ালস যারা অ্যান্টিজেন টেস্ট করাবেন তাদের মধ্যে যাদের সিমটম থাকবে কিন্তু অ্যান্টিজেন নেগেটিভ, তারা যাতে অবশ্যই আর্টিফিশিয়াল টেস্ট করে, অবশ্যই ইট শুড বি 100%। আমরা একজনকেও যাতে না আছে যে আমার সর্দি কাশি আছে, আমি অ্যান্টিজেন করালাম, আমি খুশি হয়ে বাড়ি চলে গেলাম, আমি অ্যান্টিজেন নেগেটিভ অথবা আমি নেগেটিভ। এই টেন্ডেন্সি যাতে এটা মানে আপনাদের তরফ থেকে সবার কাছে আহ্বান জানানো উচিত যে সবাই যেন যাদের সর্দি কাশি জ্বরে ভুগছেন বা পেট খারাপ ভুগছেন, একটা মাত্র অ্যান্টিজেন টেস্ট করি অ্যান্টিজেন নেগেটিভ আছে, বাড়িতে বসে না থাকে, সিমটোমেটিক শুড অ্যাগেইন রিপিট টেস্ট বাই আর্টিফিশিয়াল। এরকম কি হয়েছে নি যে অ্যান্টিজেন করাইছে পজিটিভ হয়েছে আবার আর্টিফিশিয়াল করাইছে নেগেটিভ? এটাও পাইছি আমরা, এটা
এবং মোস্টলি এগুলো হচ্ছে দুটো কারণ হয়। আমার একটা হচ্ছে ভাইরাসের বায়োলজিটা বুঝতে হবে, যে ভাইরাস সবসময় সমানভাবে রেপ্লিকেশন করতে থাকে না। কোন পিরিয়ডে আমি নিচ্ছি সেটা ডিপেন্ড করে, কারণ সেটা আমি আগাম বুঝতে পারছি না পেশেন্ট এখন কোন পিরিয়ডে আছে। সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্পেসটা, এই যে নেজোফেরেঞ্জিয়াল সোয়াব বলি, কিন্তু আমরা এমনিতে বাংলা ভাষায় লালারস বলছি, কিন্তু অ্যানাটমিক্যালি নাকের ভিতরে একটা স্পেশাল জায়গা আছে, ওই জায়গা অবধি পৌঁছে যখন আমরা স্যাম্পলটা কালেক্ট করবো তখন কিন্তু তার সেন্সিটিভিটি অনেক বেশি। আর প্রপার জায়গায় না কিন্তু মানুষ আমরা অনেক সময় কই আমরা চাই কিন্তু মানুষ কেউ যেতে চাইলে যাক, তার লেগে প্রসেস আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা জীবিতে আসুন, বিভিন্ন হসপিটালে আসুন, সব ব্যবস্থা রয়েছে এবং ডে আফটার ডে। ম্যান পাওয়ার আপনারা কীভাবে ম্যান পাওয়ার নতুন ডাক্তার বা নার্স রাজ্যের আমার রাজ্যবাসীকে আমি বিনম্রভাবে আবেদন করব, আমরা এক পরিবারের, এই মুহূর্তে আমরা সবাই একসঙ্গে। সো সেই স্টাডিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্টারেস্ট দেখায়নি এখন প্লাজমা থেরাপি নিয়ে, যেটা কালকের নিউজে এসছে। তো প্রেজেন্টলি আমাদের যেখানে প্লাজমা থেরাপি নিয়ে আমরা কাজ করছিলাম, তো প্রবলি আমরা প্লাজমা থেরাপি নিয়ে কতটুকু কাজ করে আমাদের নেক্সট কালকের একটা মিটিং আছে, সেটাতে ঠিক করা হবে। প্রবলি উই আর নট ওয়ার্কিং আপ উইথ প্লাজমা থেরাপি। তো আইসিএমআর যে স্টাডিটা হয়েছিল সেটাতে হ্যাপি রেজাল্ট পাওয়া যায়নি প্লাজমা থেরাপি দিয়ে, যদিও অনেক সেন্টার ইউজ করছে, বাট আইসিএমআর গাইডলাইনে এখনও প্লাজমা থেরাপি অ্যাপ্রুভাল পায়নি। তো আমাদের এখানে ওই ব্যবস্থা করার জন্য আমরা আরেকটা প্রক্রিয়া শুরু হয়েছে। বেটা স্ট্রাইক প্লাজমা থেরাপি যদি প্রয়োজন হয় ये फॉल्स पॉजिटिव फॉल्स नेगेटिव का चक्कर है, इनको बताइए एक बार। ये कल ही हुआ है, ये मान के चलना যে पड़ेगा। কোনো একটা সিস্টেমে পজিটিভ আসলে এখনের সিচুয়েশনে ক্রস চেকের বেশি রাস্তা না রেখে যে কোনো একটা 10 দিন আলাদাভাবে থাকুন, 10 দিন যা যা প্রতিরোধ ব্যবস্থা আছে নেন, তাহলে সমাজও সেফ, আপনার ফ্যামিলি সেফ। প্লাজমা থেরাপি কালকের একটা নিউজ ছিল, এবং এটা ইনস্ট্রাকশনও রয়েছে প্লাজমা থেরাপির ভালো সেটাকে আমরা করার কথা ছিল, কিন্তু দিল্লি থেকে আমাদের যে হাই পাওয়ার কমিটি স্পেশালিস্ট কমিটি এসেছিলেন, তাদের সঙ্গে জিবির ডাক্তার স্পেশালিস্টদের সঙ্গে ওনাদের বৈঠক ছিল, তার জন্য আমাদের একটু দেরি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি এমএস সাহেব শঙ্কর চক্রবর্তী মহোদয়, আমাদের সদরের ডিএম সাহেব ডক্টর শৈলেশ ইয়াদব সাহেব, আর ওয়েল নোন নেম আমাদের রাজ্যের এখন যিনি ল্যাব টেকনিশিয়ান তপন বাবু, নোডাল অফিসার অঞ্জন বাবু, আমাদের রাজেশ দেববর্মা যিনি হাই পাওয়ার টেকনিক্যাল কমিটিতে রয়েছেন, সাহেব সঞ্জীব দেববর্মা সাহেব, ওনারা রয়েছেন। তো সবাইকে আমি আজকের প্রেস মিটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে দিয়েছে জিবি এবং হেলথ ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে প্লাজমা থেরাপি ইস্যুটি ডান। আর কবে থেকে হতে পারে? প্লাজমা থেরাপি নিয়ে ডক্টর মানসীর আগে চেয়ারম্যান করে একটা কমিটি হয়েছে, এই কমিটি ওয়ার্কআউট করছে। তারপরে মাঝে মাঝে যেগুলি যেমন ডক্টর রাজেশ দেববর্মা বললেন যে আইসিএমআর এখন খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না, তবু আমাদের ওয়ার্কআপ যেগুলি করার সেগুলি রাস্তা থেকে আমরা করা যাবে। এখন হয়তো বা হবে রিসেন্ট 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিছু না কিছু প্লাজমা দেওয়ার জন্য আমাদের অনেকে যোগাযোগ করেছে এবং আমরা সেটা 14 থেকে 20-এর মধ্যে প্লাজমা থেরাপির প্লাজমা যারা দেবেন তাদেরকে আমরা জীবিতে সেটা করার ব্যবস্থা করব। প্রথম যে সমস্যা হচ্ছে যে ওভার বার্ডেন, যে অক্সিজেনের অনেকে বলছে অক্সিজেনের বাইরে একটা প্রচার রয়েছে যে জীবিতে অক্সিজেনের অভাব রয়েছে। আসলে জিবির বাইরের দুনিয়াটা এক, জিবির ভেতরের দুনিয়াটা অন্য ধরনের। আমি সবাইকে আহ্বান করবো আপনারা জিবিতে এসে কথা বলুন। আমরা গত 15 দিন আগে থেকে অক্সিজেনের যে PSI লেভেল সেটার জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি এবং সেটার মধ্যে আমি নিজে রয়েছি, ডাক্তাররা স্পেশালিস্ট যারা রয়েছেন তারা রয়েছেন, তাছাড়া ওটিতে যারা এখন ওটি কম হচ্ছে ওটির 20 জন স্পেশালিস্ট রয়েছেন, তাদেরকে আমরা কাজে লাগিয়েছি এবং প্রত্যেক দিনে 2 বার করে অক্সিজেনের যে PSI লেভেল সেটা আমাদেরকে দেওয়া হয়। এখন আমি আপনাদেরকে জানাচ্ছি 54 রয়েছে।
PSI লেভেলটা রয়েছে। তো এই যে মনিটরিংগুলি আমরা করেছি এবং আমরা আবারও বলছি যে আমাদের আত্মীয় পরিজন যাদের মৃত্যু হচ্ছে সেটা বেদনাদায়ক। আমি সবাইকে আহ্বান করব সময় থাকতে আমরা ঘরে না রেখে, অনেকে সেটা বলেও না কখন ওনারা অসুস্থ হয়েছেন কি হয়েছেন, বিভিন্ন হসপিটাল ঘুরে ঘাড়ে তারপরে জীবিত আসে। আজকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো হসপিটাল থেকে যখন পেশেন্ট আসবে ওই পেশেন্টের জন্য অক্সিজেন সিলিন্ডার থাকার পাশাপাশি যাতে ওই হসপিটাল থেকে একজন অ্যাসিস্ট্যান্স অ্যাটেন্ডেন্ট তাকে দেওয়া হয়, তাহলে আমাদের পেশেন্ট যারা আসবে কিছু কিছু সময়ে পেশেন্ট পার্টিদের অক্সিজেন সিলিন্ডার থাকার পরেও সেটা লাগানো যায় না, সেটা বলছে। সেটা আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেক হসপিটালকে, দুটো হসপিটাল থেকে সেটা আসে এবং অন্য হসপিটাল থেকেও যাতে আমাদের অ্যাসিস্ট্যান্ট দেওয়া যায় সেটা আমরা আজকে থেকে প্রত্যেকটা হসপিটালকে আমরা বলে দিচ্ছি এই কাজগুলি করার জন্য। আর 49 ডাক্তারকে নেওয়া হয়েছে। এদের মধ্যে যারা আয়ুর্বেদিক এবং যারা হোমিওপ্যাথিক ওই ডাক্তাররা সার্ভিসে জয়েন করেছেন, যারা MBBS তারা এখনও ঠিকভাবে জয়েন করেননি, কিন্তু 49 নার্সেস ক্যাথ ল্যাবে যারা রয়েছেন তারা তাদেরকে 49 আমরা করেছি এবং আরও আগামী দিন আরও করা হবে। এবং আমি আপনাদের মাধ্যমে যারা হেলথ ডিপার্টমেন্টকে বিভিন্নভাবে সুলভ বলুন, নার্সেস বলুন, ডক্টর বলুন, আপনারা হেল্প করতে চান আপনারা যোগাযোগ করুন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এবং আগামী দিন যারা এই অতিমারির মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন, দেশকে সহযোগিতা করবেন, রাজ্যকে সহযোগিতা করবেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনাদেরকে সরকারের পক্ষ থেকে আপনাকে শংসাপত্র দেওয়া হবে এবং আগামী দিন আপনাদেরকে কোনো জব যদি পার্মানেন্টলি দেওয়ার কথা হয় তখন তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। এটা আদরণীয় মুখ্যমন্ত্রী গতকালকেও আমাদেরকে বলেছেন। তো সবারকে আমরা আহ্বান করব জীবিতে, আমি আবার প্রথমে বলেছি যে কোনো মৃত্যু বেদনাদায়ক। জীবিতে সম্বন্ধে যে বিভিন্ন ডেড বডিকে দেখতে গেলে মুখ দর্শন করলে পয়সা দিতে হয়, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা। আমরা যারা ডোম রয়েছে আমরাও যখন পোস্টমর্টম করতে যাই আমাদের কোনো পয়সা দিতে হয় না। কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেদের মতো করে কাউকে টিপস দিতে যান সেটা আপনাদের বিষয়, সেটা আমাদের একবারে জীবির সঙ্গে কোনো সম্পর্কিত নয়, সেটা আমাদের বিষয় নয়। একটা এমনিতেই প্যান্ডেমিক চলছে, আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে তার জন্য লড়াই করছি এবং জীবিতে ভালো পরিষেবা চলছে। আপনিই বলছেন সাংবাদিক মহোদয় যে জীবিতে ওভারবার্ডেন চলছে, তারপরও ডাক্তাররা বলছে না যে আমি পেশেন্ট রাখবো না। আপনারা জানলে অবাক হবেন যে যারা অ্যাসিম্পটোমেটিক তাদেরকে যখন একদিন দুদিন ট্রিটমেন্ট করে বলে দেওয়া হয় আপনি কোভিড কেয়ার সেন্টার আপনি ভগৎ সিংয়ে চলুন, আপনারা জানলে অবাক হবেন পেশেন্ট বলছে ফ্লোরে থাকবো তারপরও জিবি ছেড়ে যাব না। এবং জিবির অ্যাম্বুলেন্স থেকেও নেমে জিবিতে ঢুকে গেছেন, এমন অনেক ঘটনা ঘটেছে এবং ওনারা যেতে চাইছেন না। আমি স্পেসিফিক নামটা বলছি না। গতকালকে এবং এর আগের দিন আমাদের দুজনের নেগেটিভ এসছে, RT-PCR নেগেটিভ এসছে। ওই পেশেন্ট বাড়িতে যেতে চাইছেন না, উনি বলছেন আরও 2 দিন আমি থাকবো। প্রয়োজনে যদি কেউ নাম আপনারা জানতে চান আমি বললে পার্সোনালি বলবো, কিন্তু পাবলিকলি আমি বলছি না। মানুষ জীবিত থাকতে চাইছে এবং আজকে পর্যন্ত 98 যারা আমাদের মহিলাদের ম্যাটারনিটি কেস রয়েছে, ডেলিভারি কেস 98 কেস সফলতার সঙ্গে হয়েছে। শুধু একজন আমাদের বোন যাকে বিভিন্ন হসপিটালে ঘুরে যখন জীবিত এসছেন, বিভিন্ন হসপিটালে 7 দিন থাকার পরে যখন গত 4 দিন আগে উনি জীবিত এসছেন, ওনাকে অপারেশন করার পরে বাচ্চা মৃত ছিল এবং মৃত না শুধু বাচ্চাটা পচে গেছে। ওনার এই মুহূর্তে ঘুরতে ঘুরতে জীবিতে আসবো কি না, মানে জীবিতের প্রতি যে আমরা একটা ফোবিয়া আমরা তৈরি করে রেখেছি, সেটার কারণে যদি সেটা 10 থেকে 12 দিন আগে উনি আসতেন হয়তোবা ওনার যে শিশুর জন্ম হয়েছে, মাকে বাঁচানো গেছে, শিশুটা ভেতরে একটু পচেও গেছেন। এই পরিস্থিতি এই বর্তমানে 98 আমাদের বোনদেরকে ভালোভাবে ডেলিভারি কেসেস হয়েছে এবং জানলে আরও খুশি হবেন যে আমাদের যেটা গাইনু ওয়ার্ড রয়েছে সেখানে পজিটিভ নেগেটিভ খুব সুন্দরভাবে তাদেরকে করা, যখনই অ্যাডমিট হচ্ছে তাদেরকে তার তুরন্ত
যাকে আপনার সিজারিয়ান কেসেস প্রয়োজন হচ্ছে সেটা করা হচ্ছে, যাদেরকে নর্মাল ডেলিভারি সব কিছু তাদেরকে সেই পরিষেবা আমরা দিচ্ছি। তাছাড়া জিবিতে অক্সিজেন অ্যাভেলেবেল রয়েছে, যেটা কন্ডেন্সার শুধু বলে সেটাকেও পর্যন্ত প্রোভাইড করা হয়েছে, সেটাকে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় না, এটা কন্টিনিউ প্রসেসে সেটা হচ্ছে, সেটা হিউজ পরিমাণে জীবিত মজুত করা হয়েছে। তাছাড়া অক্সিজেন সিলিন্ডার যাতে আরও বেশি করে প্রোভাইড করা যায় তার জন্য আরও একটা কোম্পানিকে ডেকে আমরা গতকালকে এমপ্যানেল করে দিয়েছি। তাছাড়া জীবিতে বাইরে থেকে আমরা ওষুধ আমরা পাই, আমরা বিভিন্ন যে অমৃত রয়েছে, জেনেরিক মেডিসিন বিভিন্ন জায়গা থেকে মেন স্টোরে আমরা ওষুধ রাখি। তারপরেও গত 6-7 দিন আগে থেকে আমরা আরেকটা ব্যবস্থা রেখেছি, বাইরের কোটেশন চেয়েছি আমরা, যারা এমআরপি রেটের উপরে কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিতে কোভিডের জন্য ওষুধ দিতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। এবং গত 2 দিন থেকে আমাদের টসিলিজম যে ইঞ্জেকশন আরেকটা এসব ইঞ্জেকশনও আমরা সাফিসিয়েন্ট পরিমাণ স্টোরে নয়, আমাদের কোভিড সেন্টারে NTS 1 এবং NTS 2 বিল্ডিংয়ে সমস্ত রকমের যে ওষুধ সেটা আমাদের মজুদ রয়েছে। এবং আপনারা জানলে খুশি হয়ে সেটা 3 মাসের, আমাদের ডক্টর সাহেব বলছেন যে 3 মাসের রয়েছে, আমরা 3 মাস করে আমাদের রুগী কল্যাণ থেকেও আমরা এক্সট্রা যে অ্যাপোর্ট দেওয়ার দরকার সেটা আমরা দিচ্ছি। তাছাড়া হচ্ছে ট্রলি, হুইল চেয়ার, অক্সিজেন ক্যারিয়ার যে রয়েছে সেগুলিও আমরা গত 2 দিন আগে আমরা করেছি। ত্রিপুরা বিজিবিতে ডাস্টবিনের আরও প্রয়োজন ছিল, গতকালকে আমরা আলাদা করে 80 লিটারের 70টা ডাস্টবিন এবং 30 লিটারের 50টা ডাস্টবিন আমরা এট এ টাইম SDRF থেকে DM সাহেবকে বলার সঙ্গে সঙ্গে সেগুলি আমাদেরকে প্রোভাইড করে দিয়েছেন। তাছাড়া যেটা রয়েছে আপনার ফগিং মেশিন, যেটা স্যানিটাইজ করার জন্য ম্যানুয়ালি এবং যেটা ইলেকট্রিকের মাধ্যমে চলে, সবগুলি সাফিসিয়েন্ট রয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবেও সেটা ভলেন্টারিলি দিয়েছি। এবং আরও যদি আমাদের কাছে যত ব্যবস্থা রয়েছে সব কিছু সারপ্লাস রয়েছে, কিন্তু আমাদের নতুন কিছু যদি আসে সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে, আপনাদের সবচেয়ে সংবাদ মাধ্যমের, সোশ্যাল মিডিয়া, ওয়েব মিডিয়া, সব মিডিয়ার অনেক ভূমিকা রয়েছে, সবাইকে বিনম্রভাবে যারা মিডিয়ার বন্ধুরা আমাদের রয়েছেন স্যার, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এই প্যান্ডেমিকের মুহূর্তে আমাদের ডক্টররা দিন রাত মেহনত করছেন, তারা এই পর্যন্ত 4-5বার পর্যন্ত তারা ওই কোভিড সেন্টারে এন্ট্রি নিয়েছেন। আপনারা জানেন রাজ্যের স্বনামধন্য 2 জন ডাক্তার, ডক্টর প্রদীপ ভৌমিক এবং ডক্টর শ্যামল রায়, ওনারা পজিটিভ রয়েছেন। তাছাড়া অন্যান্য ডাক্তারও কিছু অনেকে ডক্টর আমাদের পজিটিভ রয়েছেন, তারা ঘরে বসে না, যেটা আমার DM সাহেব বলছেন যে 364 হেলথ ওয়ার্কার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় পজিটিভ হয়েছে। তারা কেউ মার্কেটিং করতে, কেউ বিয়ে বাড়িতে গিয়ে তারা পজিটিভ হননি, তারা আমাদেরকে সেবা দিতে গিয়ে পজিটিভ হয়েছে। তো ভগবানের কাছে এখনও কৃপায় আমাদের সব যারা রয়েছেন হেলথ কর্মী, একজনেরও ডেথ হয়নি, ওনাদেরকে রক্ষা করেছেন ভগবান, আগামী দিনও রক্ষা করবেন, কারণ তারাই এখন ভগবানের মতো ফ্রন্টলাইন। বিগত কিছুদিন আগে দেখেছি আদরণীয় মুখ্যমন্ত্রী এই হসপিটালে এসেছিলেন এবং উনি কিছু কাজ, টোটাল 12টা বিদ্যুতে উনি কাজ আমাদেরকে দিয়েছেন। তো সেগুলি ফলো আপ করছি এবং আমি 7 তারিখ থেকে বলছিলাম যে 11 তারিখ অবধি আমি জীবিতে আসব। আমি আবার আজকে আপনাদের মাধ্যমে বলছি আমি আগামী দিনও 1-2 ঘন্টার জন্য আসবো, কারণ আমার ফ্লাইট 3টাতে, তো এর আগেও আমি 1-2 ঘন্টা আসতে পারি, কাজ করতে পারি। তো আমরা বিগত কিছুদিনে যত সেটা আমরা জানি, যখন সমস্যা তৈরি হয় তখন সমাধান আসে। তো আজকে যে গোটা রাজ্য না, গোটা দেশে এবং গোটা দুনিয়াতে প্যান্ডেমিক যেটা চলছে, সেই প্যান্ডেমিকেও আমরা অচেতন নন, আমাদেরকেও সেটা আমরা আক্রান্ত, এবং বেশিরভাগ মানুষই সেটা কোভিড পজিটিভ শোনার পরে নিজেদের মধ্যে একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। শুধু যে ব্যক্তি কোভিড পজিটিভ উনি না, ওনার আত্মীয় পরিজন, পাশের বাড়ির মানুষও অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়। আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক, আর যে কোনো মৃত্যু বেদনাদায়ক, সেটা আমাদেরকেও কষ্ট দেয়। তো আমরা চাইছি আমাদের সরকার এবং প্রত্যেকটা ল্যাব টেকনিশিয়ান, আপনার সুইপার থেকে শুরু করে, সুলভ থেকে শুরু করে, নার্সেস,
আমাদের ডক্টর, জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর যতজন রয়েছেন এবং অ্যাম্বুলেন্সের যারা ড্রাইভার রয়েছেন প্রত্যেকে মিলে, এবং আমরা পুরো রাজ্য সবার একটাই মানসিকতা, আমাদের পরিজনদের যাতে মৃত্যু না হয় সেটা আমরা সবাই চাইছি, সেই লক্ষ্যে কাজ করছি আমরা। কিন্তু আমাদের রাজ্যে আমরা যারা পেশেন্ট রয়েছি তার পাশাপাশি আমাদের হেলথ যারা ওয়ার্কার রয়েছেন তার মধ্যে 364 আমাদের হেলথ ওয়ার্কার কোভিড পজিটিভ রয়েছেন, যার মধ্যে অ্যাক্টিভ 139 আমাদের যারা হেলথ কাজ করছেন, ডক্টর, নার্সেস, আমাদের ল্যাব টেকনিশিয়ান, আমাদের সুলভ কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে 139 অ্যাক্টিভ কেস রয়েছেন, এবং যারা রিকভারি হয়েছেন 225কে এখন পর্যন্ত রিকভারি করা হয়েছে। তাছাড়া আমাদের রাজ্যে কনফার্ম যে কেস সেটা হচ্ছে 17,833, অ্যাক্টিভ কেস হচ্ছে 7,381, এবং রিকভার্ড যেগুলি ভালো হয়ে বাড়িতে গেছেন তেমন আমাদের আত্মীয় পরিজন তারা রয়েছেন 10,255। ডেথ হয়েছে, যে মৃত্যু হয়েছে আমাদের আত্মীয় পরিজন যারা রাজ্যের 172, যার মধ্যে সবচেয়ে 80% যারা পেশেন্ট হাই সুগার, কিডনি পেশেন্ট যাদের ক্রিয়েটিনিন বেশি রয়েছে, কিছু হাই ব্লাড প্রেশার, আর আরও বেশি সমস্যা হচ্ছে একবারে অন্তিম মুহূর্তে যখন আর কোনো সুবিধা নেই তখন আমাদের তাদেরকে জীবিত পাঠানো হচ্ছে, এটাও একটা কারণ। তাছাড়া ত্রিপুরা রাজ্যের যে মৃত্যুর হার সেটা হচ্ছে 0.96%, যেটা ইন্ডিয়াতে সবচাইতে কম। আমরা চাইছি, আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী চাইছেন, আমরা সবাই চাইছি মনে প্রাণে সেটাকে জিরোতে কিভাবে নিয়ে আসা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পজিটিভ রেট যেটা 5.60, সেই পজিটিভের রেশিওটাও ইন্ডিয়ার মধ্যে যে 18টা স্টেটের মধ্যে আমাদের সেটা পজিটিভ রেট সবচাইতে কম রয়েছে। আমাদের উপর রয়েছে উত্তরাখণ্ড 5.74, সবচাইতে হাইয়েস্ট হচ্ছে পন্ডিচেরি 19.95, এরপর হচ্ছে মহারাষ্ট্র 19.92, সে হচ্ছে রেট। আর টোটাল স্যাম্পল টেস্টেড এখন পর্যন্ত 3,18,584, টেস্ট পার মিলেনিয়াম 79,694 হচ্ছে আমাদের টোটাল, যেটা আমাদের টেস্ট সদরের মধ্যে আমাদের ডিএম সাহেব রয়েছেন, উনি সেটা আপনাদেরকে বলবেন। গত কিছুদিনে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেই মোতাবেক আমরা কাজ করছি। প্রথম কাজ হচ্ছে যারা পেশেন্ট রয়েছেন তাদের সঙ্গে পেশেন্ট পার্টির একটা কমিউনিকেশন গ্যাপিং কিছুদিন ছিল, সেটা আমরা ধীরে ধীরে সেটাকে মেডিকেট করছি, ডক্টররা বসে সেটাকে করছেন, এবং আত্মীয় পরিজনদেরকে আমরা তাদেরকে তাদের যে সংবাদ পৌঁছে দেওয়া সেটা দেওয়ার আমরা সমর্থ হচ্ছি। 100% এখন হয়নি, এখনও বলতে পারি আমরা 80% অবধি সেটাকে অ্যাচিভ আমরা করেছি। তাছাড়া রয়েছে ফ্লোর ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি আমরা ভলান্টিয়ার দেব। আমরা ফ্লোর ম্যানেজমেন্টের জন্য আমরা টোটাল 18 জনকে আমরা সেই জায়গাতে গতকালকে থেকে তাদেরকে আমরা এন্ট্রি দিয়েছি। অনেকে বলছেন যে আমরা যাদেরকে দিচ্ছি তারা হয়তো বা স্বাস্থ্যকর্মী নন। আমি আপনাদেরকে বলছি সেটা যারা আইএলএসএ বিভিন্ন টিএমসি বাইরের কোনো হসপিটালে ফ্লোর ম্যানেজমেন্ট করেছেন এমন ধরনের 4 জনকে আমরা ফ্লোর ম্যানেজমেন্টে আমরা লাগিয়েছি। তাছাড়া ক্যাথ ল্যাব, ইন্টেন্সিভ ইউনিটে যারা কাজ করেছেন এই ধরনের টোটাল 18 জন কর্মীকে আমরা 4টা শিফটে আমরা তাদেরকে কাজে লাগিয়েছি এবং তারা গতকালকে থেকে কাজে যোগদান করেছেন। এর বাইরে আমরা একটা কমিটমেন্ট করেছিলাম যে জলের যে সমস্যা, আমাদের সাংবাদিক ভাইয়েরা জলের সমস্যা কিভাবে হয়েছে সেটা আমাদেরকেও বলেছেন। তো তাদের কথা শুনে আমরা এক্সপার্ট লাগিয়ে গত 3 দিনে জলের কি সমস্যা সেটাকে সমাধান করার জন্য এবং NTS 1, NTS 2 বিল্ডিং টোটাল বিল্ডিংয়ে জলের পাইপকে সারাই করা এবং নতুন করে যেটা পেশেন্ট টু পেশেন্টে তাদের নবগুলি লাগানো, যেটা রেগুলেটর নবগুলি লাগানো, সেগুলির কাজ আমাদের কমপ্লিট হয়েছে আজকে পর্যন্ত। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন এবং আমরাও চাই PI সিস্টেম, মাইকের সিস্টেম যেটা থাকবে এবং এই মাইকের সিস্টেমের মাধ্যমে ডক্টরদের সঙ্গে পেশেন্ট পার্টি বা কোনো হেলথ ডেস্কের সঙ্গে পেশেন্ট পার্টির যোগাযোগ হবে। সেটা আজকে পর্যন্ত NTS বিল্ডিং 1 হয়েছে, কালকে পর্যন্ত NTS 2 বিল্ডিং 100% আমরা সেটা করে দেব। তাছাড়া EPBX যেটা একটা
নাম্বারের মধ্যে আমাদের হেল্প ডেস্কের সঙ্গে পেশেন্ট পার্টি ডাইরেক্ট কথা বলবে এবং কথা বলে প্রয়োজনে পেশেন্টের সঙ্গে ওনারা কথা বলতে পারবেন। আগামীকালকে আজকে এনটিএস 1 বিল্ডিংয়ে কমপ্লিট হয়েছে, আগামীকালকে এনটিএস 2 বিল্ডিংয়ে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো 100% আমরা সেটা রিসিভ করব। তাছাড়া খাবারের বিষয় আমাদের কথা ছিল যে আমরা প্রত্যেক পেশেন্টকে যে খাবার দিচ্ছি সেটাকে তাদের বেডের মধ্যে পৌঁছে দেবো। আজকে নতুন করে সেটা আমরা শুরু করেছি, একটু ডিলে আমাদের হয়েছে, কিন্তু এটা খুব স্মুথলি যেভাবে হয় সেভাবে আমরা লক্ষ্য রাখছি। এবং আগামী 2 দিনের মধ্যে প্রত্যেকটা পেশেন্ট গরম জল যদি চায়, আমাদের যারা ক্যাটারিং আজকে যারা সেলফ হেল্প গ্রুপে তারা কাজ করবেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাদের কোনো পেশেন্টের যদি গরম জলের প্রয়োজন হয়, কোনো পেশেন্ট যদি কারা খেতে চায় ওটারও ব্যবস্থা রাখা হচ্ছে। এবং ডক্টরের যে সাজেশন রয়েছে এর থেকে আরও অনেক বেটার খাবার দেওয়ার আমরা চেষ্টা করছি। আগামী 2 দিনের মধ্যে এটা আরও স্মুথলি আরও স্বাভাবিক হবে। আজকে নতুন করে হচ্ছে একটু ডিলে আমাদের হয়েছে। বিগত 25শে আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আগরতলা এয়ারপোর্টে 7335 জন যাত্রী এসেছেন, যার মধ্যে পজিটিভ মাত্র 1.4%। আমি গর্বের সঙ্গে বলছি এই অতিমারির মধ্যেও, এবং রাজ্য সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি, এয়ারপোর্ট অথরিটিকে ধন্যবাদ দিচ্ছি। ভারতবর্ষের মধ্যে একমাত্র এয়ারপোর্ট যে আগরতলাতে সেই সিস্টেমটা চালু রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, যারা যাত্রীরা রয়েছেন তারা চাইছেন না যে একটা হয়রানি হয়, আমরা এইভাবে করে নেব, তারপরেও সরকার সেটা করছেন। এয়ারপোর্টে 1.4% এখন পর্যন্ত পজিটিভ আমরা পেশেন্ট পেয়েছি। তো কোভিডের যেটা চলছে সেটার বিষয়ে আজকে আরেকটা সিদ্ধান্ত আমাদের হাই পাওয়ার কমিটি আমাদেরকে দিয়েছেন, আমাদের ডক্টর সাহেবরা একটা সেটা করবেন, যেটা আমরা করে জীবিতে, সেটা হচ্ছে ব্রিদিং মাস্ক, যেটা আমরা আগামী আশা করি 2 দিনের মধ্যে এটা কলকাতাতে পাওয়া যায়। সেটা মাস্কের লাগিয়ে দিলে সেটা ব্রিদিং অক্সিজেনের একটা সাপোর্টিং একটা পাওয়া যায় পেশেন্টদের। সেটা আমাদের যে ডাক্তাররা বাইরে থেকে এসেছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন, এবং আমাদের ডিএম সাহেব রয়েছেন, উনি কালকে আজকে আগরতলাতে, কলকাতার তো অনেক সময় লকডাউন চলছে, আজকেও তো লকডাউন চলছে, সেটা সম্ভব না, কালকের মধ্যে করে আগামী 2 দিনের মধ্যে সেটা আমরা জিবি হসপিটাল না বিভিন্ন হসপিটালে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। আর আপনারা জানেন প্রত্যেকটা নার্সিংহোম, প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের সঙ্গে কথা বলছে, আইএলএস এর ব্যাপারেও কথা হচ্ছে। আইএলএসকে সরকারের পক্ষ থেকে ভেন্টিলেশন দেওয়া হবে, আজকে আমরা কথা বলেছি, ব্যবস্থা করছি। এবং আইএলএস এর যখন শুরু করছে খুব ইনিশিয়াল স্টেজে ছোট, আর এখন 17 জনের বেশি পেশেন্ট রাখা যাচ্ছে না, কারণ পুরো বিল্ডিংটা কমপ্লিট হতে আরও 3 দিন সময় লাগবে। এটা একটা ব্যাড মেসেজ অনেকে দিচ্ছে। আসলে বিষয়টা আমরা বলেছি যে 1 সপ্তাহ লাগবে সেটাকে 100% তৈরি করে সেটাকে শুরু করতে। তো সেই জায়গাতে আমরা রয়েছি। আর জিবিতে যে পেশেন্টের লোড সেটা যত রয়েছে তার থেকে ডবলের থেকে বেশি আমাদের পেশেন্ট রয়েছে, কিন্তু তারপরও আমাদের নার্সেস, ডক্টরস সবাই আমরা সেটাকে আমাদের পরিবারের লোকরাই আসছেন, তাদেরকে আমরা সহযোগিতা করছি। তো আমি আরেকটু কত বিষয় বলার জন্য সদর বিষয়ে আমি আমার ডিএম সাহেবকে অনুরোধ করছি ওনাকে বলার জন্য। আর আপনাদের যদি কোনো ধরনের কোশ্চান পরে থাকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন। সব আপনি দাঁড়াই আইসোলেশনে যেতে চায় তাদেরকে সকাল 9টা থেকে 12টার মধ্যে নয়, 9টার মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কারণ 10টার মধ্যে আমাদের ডাক্তারবাবুরা রাউন্ডে যান, একটা ডক্টর রাউন্ড দিতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তখন ওই 9টার সময় যদি ওনার কাছে ফর্মটা থাকে তো উনি ঘুরে এসে, আমরা হোম আইসোলেশনের কথা যদি আমরা বলি সেটা সবাই সিগনেচার করে দিয়ে দেয়, কিন্তু ডিসিশনটা নেবেন ভেতরের যিনি ডক্টরবাবু রয়েছেন, প্রপারলি উনি হোম আইসোলেশনে যাওয়ার কন্ডিশনে রয়েছেন কিনা, তো সেটা উনি ডিসাইড করবেন। সেটা আমাদের যারা রয়েছে এবং বাইরে যারা এক্সপার্ট রয়েছেন তাদের ডিসিশনের বিষয় না। তাই আমি সবাইকে অনুরোধ করবো, সেই ব্যবস্থা আমরা রেখেছি এবং সেই ভলেন্টিয়ার গতকালকে থেকে আমরা শুরু করেছি। এবং যারা আমি যতদিনে এসেছি যতজনে হোম আইসোলেশন চেয়েছে আমরা দিয়েছি, এবং যতটা ভেতরের ডাক্তাররা রাজি হয়েছে সবগুলিকে হোম আইসোলেশন দেওয়া হয়েছে। আমরা আবেগের সময় অনেক সময় বলি, আসলে এটার ভেতরে গেলে অনেকে ভয় পায়, আতঙ্কিত হবেন না। আমরা পাড়া প্রতিবেশী, পরিবারের পরিজনদের সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, যারা ভেতরে রয়েছেন তাদেরকে আপনারা শক্তি যোগান, তাদেরকে সাহস যোগান, বিভ্রান্ত নিজেরা হবেন না, অন্যদেরকেও করবেন না। হোম আইসোলেশনে যাওয়ার দরকার সেটা আমরা তুরন্ত দেওয়ার চেষ্টা করি, একবারে রানিং অফিস, এর থেকে আর কি ফ্যাসিলিটি পাই বেশি দেওয়া যাবে।
আপনারা কীভাবে ম্যান পাওয়ার নতুন ডাক্তার বা নার্স রাজ্যের আমার রাজ্যবাসীকে আমি বিনম্রভাবে আবেদন করব, আমরা এক পরিবারের এই মুহূর্তে আমরা সবাই এক